আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্টের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি। তো চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি মূলত দুটি এসডব্লিউ এর মাধ্যমে দেওয়া হয়েছে। তো প্রথম এসডব্লিউ হচ্ছে অ্যাক্টিভিটি 1, 2, 3। এটা হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস 6 এর বই থেকে, যেখানে হচ্ছে ইউনিট। আর এসডব্লিউ 2 হচ্ছে হাউ ইউ এভার ভিজিটেড এ রেলওয়ে স্টেশন অ্যান্ড অর বাস স্টেশন, হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার। অর্থাৎ তুমি একটা রেলওয়ে স্টেশনে এবং একটা বাস স্টেশনে গিয়েছিলে বা ভ্রমণ করেছিল, এই দুটার মধ্যে মানে হচ্ছে সিমিলার আর ডিসিমিলার কি কি। তো আর অ্যাক্টিভিটি 1, 2, 3 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পাঞ্চুয়েশন আর ক্যাপিটালাইজেশন থেকে। আর এটা প্যারাগ্রাফটা হচ্ছে যে বাস স্টেশন এবং হচ্ছে রেল স্টেশনের মধ্যে, ট্রেন স্টেশনের মধ্যে হচ্ছে সিমিলার আর ডিসিমিলার। আর এই প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে হোয়েন ডিড ইউ গো দেয়ার, কখন গিয়েছিলে, হু অ্যাকম্পানিড ইউ, তোমার সাথে কে ছিল, হোয়াই ডিড ইউ গো দেয়ার, কেন গিয়েছিলে, হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি কি দেখেছিলে, হোয়াট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু ইউ, তোমার থেকে কোনটা সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল, হোয়াট ডিডন্ট ইউ লাইক দ্যাট মাচ, কোনটা তোমার অপছন্দনীয় ছিল। আর হচ্ছে অ্যাড সাম ভিজুয়াল অ্যান্ড দ্যাট সাপোর্টিভ আইডিয়াস, এবং কিছু আইডিয়া তোমার নিজস্ব মতামত লেখার জন্য বলা হয়েছে। তো মোটামুটি এই প্রশ্নগুলোর আনসার মোটামুটি তোমার ইয়াতে থাকতে হবে, তোমার প্যারাগ্রাফের মধ্যে থাকতে হবে। তো আমরা শুরু করে দিই। শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে। তো আমরা শুরু করি। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন ছিল অ্যাক্টিভিটি 1, 2, 3 এর এসডব্লিউ। তো আমরা অ্যাক্টিভিটি এক ধরি। এখানে একটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি পাঞ্চুয়েটেড সেন্টেন্স ফ্রম দ্য মাল্টিপল চয়েস বিলো। অর্থাৎ নিচের চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা পাঞ্চুয়েশন মার্কগুলা ঠিক আছে, কোন সেন্টেন্সটা। তো আমরা এখানে আনসারটা হচ্ছে ডি, স্পেন ইজ এ বিউটিফুল কান্ট্রি, দ্য বিচ আর ওয়ার্ম, স্যান্ডি অ্যান্ড স্পটলেসলি ক্লিন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনের তাও সেম কোশ্চেন, চারটা বাক্য আছে, এটার আনসার হচ্ছে এ। 3 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে ডি, এটা এখান থেকে তুমি দেখে নিতে পারো। 4 নম্বর আনসার হচ্ছে এ, 5 নম্বর আনসার হচ্ছে এ, 6 নম্বর আনসার সি। তারপর অ্যাক্টিভিটি 2, read the text below and use punctuation mark as need in the underline। অর্থাৎ নিচের আন্ডারলাইন গুলোতে কিছু পাঞ্চুয়েশন মার্কের দরকার আছে, ওগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তো এখানে ইমেল, ইমেল, তাহলে ইমেলটা যেহেতু প্রপার নাউন আর একটা বাক্যের শুরুতে বসতেছে, এখানে এক্সট্রা একটা সাবজেক্ট আছে, তারপর আবার একটা প্রপার নাউন বসতেছে, তাই এখানে কমা হবে। The only son of his parents has some many good qualities. The only son of his parent, এখানে পরে একটা কমা, আর এটা তো ফুল স্টপ আছে। হি ইজ ইন্টেলিজেন্ট, ব্রেভ এন্ড অনেস্ট, তাহলে ইন্টেলিজেন্ট একটা গুণ, ব্রেভ একটা গুণ, আর অনেস্ট একটা গুণ, তাহলে ইন্টেলিজেন্টের পরে একটা কমা হবে, আর ব্রেভের পরে তো এন্ড আছেই, সমস্যা নেই। তারপরে হিজ কিউরিওসিটি অ্যাবাউট এনিথিং ইজ অ্যামাজিং, তাহলে হিজ কিউরিওসিটি অ্যাবাউট এনিথিং, যে কোনো বিষয়ের উপর তার দক্ষতা, এখানে একটা কমা হবে, ইজ অ্যামাজিং, বিস্ময়কর। অ্যামাজিং যেহেতু বিস্ময়সূচক, তাহলে এখানে বিস্ময়সূচক চিহ্ন বসবে। আচ্ছা, এখানে মনে হয়, আচ্ছা আরেকটা আন্ডারলাইন ছিল আফটার হিজ রিটার্ন, আফটার হিজ রিটার্ন, এর একটা কমা এখানে। আর উই আস্কড হিম, আমরা তাকে জিজ্ঞেস করলাম, এমিল হোয়াই আর ইউ অ্যাফ্রেড অন দ্য ট্রেন, তুমি কেন ট্রেনে ভয় পাও, এটা যেহেতু কোশ্চেন ছিল আর এটা ছিল একটা ডাইরেক্ট স্পিচ, তাই উই আস্কড হিম কমা কমা, তারপরে এখানে ইনভার্টেড কমা শুরু, আর ইমেলের পর আরেকটা কমা, আর এখানে ফুল স্টপ, তোমার হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে ইনভার্টেড কমা শেষ। এবারে অ্যাক্টিভিটি 3 এর মধ্যে রিড দ্য বিলো অ্যান্ড ইউজ চেঞ্জ পাঞ্চুয়েশন মার্ক এট নিড। অর্থাৎ এই প্যাসেজের মধ্যে বা টেক্সটের মধ্যে কোথায় কোথায় পাঞ্চুয়েশন মার্কের ঘাটতি আছে বা কোন কোন জায়গায় দরকার তা ফিল আপ করতে হবে।
তো এই পাঞ্চুয়েশন মার্কটা মূলত এখানে করে দিচ্ছি, আমি পড়তেছি না আর, তোমরা এখান থেকে দেখে করতে পারবা, আশা করি বুঝবা সব। তো আমরা পরবর্তী যে হোমওয়ার্কটা দেওয়া আছে যে হ্যাভ ইউ এভার ভিজিটেড এ রেলওয়ে স্টেশন অর বাস স্টেশন, হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার, এটা নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন ছিল হোয়েন ডিড ইউ গো দেয়ার, কখন গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে, কেন গিয়েছিলে, সেখানে কি কি দেখেছিলে, কোনটা তোমার থেকে সবচেয়ে ভালো লাগছে, কোনটা ভালো লাগে না, আর হচ্ছে তোমার ব্যক্তিগত কিছু মতামত। তো রেলওয়ে স্টেশন, আর এখানে শিরোনাম হবে আই হ্যাভ ভিজিটেড এ রেলওয়ে স্টেশন আর বাস স্টেশন, দেয়ার similarities or dissimilarities but differences. Railway station and bus station is one of the most well-known place for all, সবার জন্য একটা পরিচিত জায়গা। Most of the people sometimes or many times go there for many reasons, বিভিন্ন কারণে অনেক লোক সেখানে যায়। I also have gone so many times, আমি অনেকবার সেখানে গিয়েছিলাম রেলওয়ে স্টেশনে, and also বাস স্টেশন in my life, এবং বাস স্টেশনে গিয়েছিলাম। First, there are so many similarities between them, তাদের অনেক মিল রয়েছে। they both are very much crowded and noisy, দুইটা স্থানে ছিল খুব জনাকীর্ণ এবং কোলাহলপূর্ণ। people from different places come here, বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসে। First time I went to bus stand with my father, প্রথমবার আমি আমার বাবার সাথে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম। I went there to receive my grandfather who had come to visit us, আমরা আমার দাদাকে গ্রহণ করতে গিয়েছিলাম, যিনি আমাদের সাথে দেখা করতে এসেছিলেন। and first time I went to railway station to go my aunt house, এবং রেলওয়ে স্টেশনে আমি আমার আন্টির বাসা থেকে প্রথমবার গিয়েছিলাম। that time I was with my uncle, ওই সময় আমি আমার আঙ্কেলের সাথে গিয়েছিলাম। তাহলে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম বাবার সাথে, আর ট্রেন স্টেশনে গিয়েছিলাম আঙ্কেলের সাথে। he used to tell me a lot of things about this railway station, তিনি আমাকে রেলওয়ে স্টেশন সম্পর্কে অনেক কিছু বললেন। both of the place we have to buy ticket to travel, ওই জায়গায় ভ্রমণ করার জন্য আমরা টিকিট ক্রয় করলাম। there I saw many interesting things, আমি অনেক মজাদার জিনিস দেখলাম। a lot of people from different places came to the station, বিভিন্ন জায়গা থেকে a lot of people from different places come here, স্টেশনে মানুষ আসে। বাস ট্রেন is coming and going all the time, সব সময় বাস এবং ট্রেন চলার মধ্যে থাকে। people used to get in them and sometimes they come out from the bus. I also saw some little children are begging and hawkering there, আমি কিছু বাচ্চা ছোট শিশুকে দেখলাম ভিক্ষা করতে এবং হকারি করতে। and I feel so bad for them, আমি তাদের জন্য খুব খারাপ অনুভূতি লাগলো আমার। they are quite interesting place for me, এটা ছিল আমার জন্য সবচেয়ে দুঃখজনক, ওই স্থানের দুঃখজনক ঘটনা। আচ্ছা, মোটামুটি এটা হয়ে গেল। আর অ্যাক্টিভিটি 1-2 এখান থেকে করা যাবে, আর 3 তো এখানে দেওয়াই আছে। আর প্যারাগ্রাফ যেটা 200 ওয়ার্ডের মধ্যে, মোটামুটি এটা 200 ওয়ার্ড হবে, চাইলে আর কিছু লিখতে পারো। আর এখানে মোটামুটি সবগুলো কোশ্চেনের আনসার আছে।